নমস্কার, আমি সঙ্গীতা চক্রবর্তী বলছি। আজকে আমি আপনাদের সামনে আবার একটি নতুন ঘটনা নিয়ে হাজির হয়েছি। প্লিজ আমার গল্পগুলো কীরকম লাগছে আমাকে জানাবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আজকের যে গল্পটি আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি সেটি আমার একটি সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছে। তার বাড়ি হচ্ছে নদিয়া জেলায়। তার নাম বলা একটু বারণ আছে, কারণ ঘটনাটা ঘটেছে তার পাশেই। তার বাবার সাথে ঘটনাটা ঘটেছিল। তার বাবা ছিল একটা স্কুলের টিচার, আর টিচার ছাড়াও তিনি টিউশনিও পড়াতেন। তা তিনি একটা বাড়িতে একটা বাচ্চা মেয়েকে টিউশন পড়াতেন। আর তার বাবা একটু অবস্থা ভালো ছিল, তা সে আরেকটা ব্যবসা করতো, তাই জন্য একটা নতুন বাড়ি সে কিনেছিল। সবাই আশেপাশের লোকেরা সে বাড়িটা কম দামে পেয়ে সে বাড়িটা কিনেছিল, মানে তার বাবা আর কি বাড়ি কেনা বেচার ব্যবসা করতো। তা নতুন বাড়ি কমে পেয়েছিল বলে তার বাবা সেটি কিনে নিয়েছিল। তা আশেপাশের লোকেরা কিন্তু তাকে অনেকবার বারণ করেছিল যে এই বাড়িটাতে কেনো না, এই বাড়িটাতে একটা ব্রহ্মদৈত্য আছে। নিয়ে পরে ও বলেছিল এটা তো গুজব ঘটনা, মানুষ রটিয়ে বেড়াচ্ছে, কম দামে বাড়িটা পাওয়া যাচ্ছে। তার ওয়াইফও অনেকবার বারণ করে, কিন্তু তবুও সে কোনো কথা না শুনে সে বাড়িটা সে কিনে ফেলে। তারপরে বাড়িটা যেহেতু খুব সুন্দর ছিল, ছিমছাম আর কি, মানে মাটির বাড়ি, আর তৈরি করা বাড়ি নয়, মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি, ওপরটা খড়ের ছাউনি, আগেকার দিনে যেরকম হতো। তা নদিয়া জেলাতে তখনকার দিনে এরকম বাড়ি পাওয়াও অনেক মুশকিল ছিল। ওইদিকে যেহেতু তখন আমার সাবস্ক্রাইবারটাই বলেছে, তখন মানে অনেক দিন আগেকার ঘটনা, তখন বাড়ি বেশিরভাগই কাঁচা বাড়িই ছিল। তা ঘটনাটি বলা যাক, ঘটনাটি শুরু করি। তা সে তার বাবা, মানে যে আমার যে সাবস্ক্রাইবার আমার ফ্রেন্ডের মতনই হয়, ধরুন আমার সঙ্গে যোগাযোগ করেছে, কথা বলেছে, তারপরে ঘটনাটা শেয়ার করেছে, আমাকে লিখে পাঠিয়েছে, তারপরে আমাকে ফোনেও আমার সঙ্গে যোগাযোগ করে ঘটনাটাকে বিস্তারভাবে বলেছে। তারপরে আমি আপনাদেরকে শোনাচ্ছি ঘটনাটা। তা তার বাবা বেশি দিন নয়, কয়েকদিন তার মেয়েকে পড়াতে যাচ্ছিল। তা আশেপাশের লোকের কাছে যখন শুনলো বাড়িটা কেনা নিয়ে, তখন তার বাবা বলল, মানে যাদের বাড়িতে টিউশন পড়াতো যে বাচ্চাটিকে, তার বাবা বলল যে মাস্টারমশাই, ওইখানে তো এখন আমরা গৃহপ্রবেশ করিনি, আমার একটি ছেলে হয়েছে, ছেলেটি অন্নপ্রাশনের দিন, মানে মুখে ভাতের দিন আমরা ঘরটাতে গৃহপ্রবেশও করবো, আর ছেলেটার মুখে ভাতও ওইখানে দেবো। তা ততদিন ঘরটা বন্ধ কেন থাকবে, আপনি মেয়েটাকে নিয়ে ওইখানে টিউশন পড়াবেন। তখন সে যথারীতি রাজি হয়ে যায় যে ফাঁকা ঘর, টিউশন পড়াতে আরও সুবিধা হবে। তা মাস্টারমশাই টিউশন পড়াতে যায়। আর বাড়িটা একদম লাগোয়া ছিল, যে বাড়িটাতে তারা থাকতো আগে, মানে যাদের বাড়িতে পড়াতে যায় তারা যে বাড়িটাতে থাকতো, আর যে বাড়িটা কিনেছে সেটা একদম পাশাপাশিই ছিল, খুব বেশি দূরত্ব ছিল না। তা টিউশন পড়াতে গেছে। কিছুক্ষণ পর বাচ্চাটির মা এবার মাস্টারকে চা দিতে যায় আর বাচ্চাটিকে দেখতে যায়। তখন দেখে বাচ্চাটা পড়ছে, ঠিকঠাক পড়ছে, আর মাস্টারমশাইও চা খাচ্ছিল। মাস্টারমশাই তখন বললো যে আমি চাটা খেয়ে নিই, তুমি ততক্ষণ একটু ব্রেক নাও। বাচ্চাটা তখন বাথরুম গিয়েছিল। বাচ্চাটা স্যারকে বললো, স্যার তাহলে আমি একটু বাথরুম থেকে ঘুরে আসি, আপনি তাহলে চাটা খেয়ে নিন। তখন স্যার বললো যথারীতি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি যাও বাথরুমে যাও। অনেকক্ষণ বাথরুমে যাওয়া হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার বেশি। তখন স্যার বলছে, কী রে তুই কতক্ষণ ধরে বাথরুমে আছিস? আর যেহেতু মেয়ে ছেলে, হট করে বাথরুমের ভিতরে ঢুকতেও পারছে না। অনেকক্ষণ খটখট করার পর ভেতর থেকে বাচ্চাটা আওয়াজ দেয় যে স্যার আমাকে বাঁচান। নিয়ে তখন স্যারটা দরজাটা জোরে ধাক্কা দিয়ে খুলে, টিনের মতন দরজা ছিল, যেমন আগেকার দিনে মাটির ঘরে যেমন টিনের একটু ঠেক দেওয়া দরজা হতো, সেরকম দরজা ছিল, একটু ঢাকলানো দিয়ে দরজাটা খুলে দেয়। তখন দেখে পায়খানার চেম্বারের ভেতরে বাচ্চাটার পাটা ঢুকে গেছে। তারপর বাচ্চাটা পাটা কোনো রকমের টেনে হেঁচাড়ে তোলে, কিন্তু পাটা তার ভেঙে যায়। তার বাচ্চাটির মা খুব ভয় খেয়ে যায় ঘটনার মধ্যে, যে কি হলো। বাচ্চাটাও বলছিল যে হট করে আমি বাথরুমে গিয়েছিলাম, হট করে আমার পাটা যেন মনে হলো কেউ টেনে ধরে, পাটা মনে হলো যেন চেম্বারের ভেতর ঢুকিয়ে দিল। যাই হোক, লোকটিকে বললো, কিন্তু লোকটা কথাটা বিশ্বাস করলো না, লোকটা কথাটা হেসে উড়িয়ে দিল। বললো তোমরা এসব আজগুবি ঘটনা শুনে রেখেছো, যে কোথাও কি আর কোন ব্রহ্মদৈত্য আছে না কি আছে, এইসব ভেবে ভেবে তোমরা আরও ভয় পাচ্ছ জিনিসটাকে নিয়ে। যাই হোক, সেদিন পেরিয়ে গেল। মাস্টারমশাই বলল যে একা মেয়ে ছেলেকে নিয়ে আমি ওখানে পড়াতে যাব না।
প্রয়োজন পড়লে ঘরে পড়ুক, পড়াবো, আর তা না আমি পড়াবো না আর। তখন বললো যে ঠিক আছে মাস্টারমশাই, আপনি ঘরে যেমন পড়াচ্ছেন সেরকমই পড়াবেন, ঘরটা কেন ফেলে রাখা। তখন মাটা আর বাবাটা দুজনে একা শুতে যেত রাত্রেবেলাতে। বললো দুজনে মিলে ঠিক করলো যে বাচ্চা দুটোকে ঠাকুমার কাছে রেখে দিয়ে, ছোটো বাচ্চাটাকে নিজে নিয়ে আর মেয়েটাকে ঠাকুমার কাছে রেখে দেবো। তা ছোটো বাচ্চাটা ও আর ওর বাবা তিনজনে মিলে ওই নতুন ঘরটাতে শুতে যাবে কদিন, তারপরেই তো গৃহপ্রবেশ হবে। তার ঘরটা একা ফাঁকা ফেলে রাখাটা ঠিক নয়। নিয়ে পরে সেহেতু তারা রাত্রেবেলায় ওখানে শুতে চলে যায়। হঠাৎ মাঝরাতে দেখে রাস্তার চারিপাশে লোক জড়ো হয়ে গেছে, আগুন 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 করে সবাই চিৎকার করছে। কি না, কিছুই না, ঘরের দুতলার ওপরে যে খড়ের ছাউনিটা ছিল ওটা পুরো আগুন জ্বলছে, পুরো আগুনে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখন বাচ্চাটাকে নিয়ে কোনো রকমে তারা ওখান থেকে বেরিয়ে এসে তারপরে দমকল বাহিনী আসে, আগুন নেভায় যথারীতি। তখনও কিন্তু তার ঠাকুমা মানে যে ছেলেটি ছিল, যে লোকটি ওই ঘরটা কিনেছিল, তার মা আর বাচ্চাগুলো ঠাকুমা কিন্তু বারবার করে বারণ করছিল, দেখ বাবু, আমার মনে হচ্ছে না যে ঘরটা তুই ঠিকঠাক কিনেছিস, তুই যাদের কাছে কিনেছিস তাদেরকে আবার ফেরত দিয়ে দে, এই ঘরটা তুই নিস না, প্রয়োজন পড়লে তুই টাকা বরঞ্চ বেশি দে, তবু তুই ঘরটা আর নিস না। তা ছেলেটি কথা শোনে না, বলে না, অন্নপ্রাশনের দিনে আগে চলে এসেছে, আমি সবাইকে জানিয়ে দিয়েছি। ওই লোকটি কিন্তু কারুর কথা শোনেনি, জেদবশত, সবাই যেহেতু বারণ করছিল, ওর মাথায় যেন তো আরও জেদ ঢুকে গিয়েছিল যে যখন আমি নিজের জিনিসটা কিনেছি তখন ওই বাড়িতেই আমি আমার ছেলের অন্নপ্রাশন করব, আর ওই বাড়িতেই আমি ঢুকে থেকে দেখাবো সবাইকে। এই জেদটা তার মধ্যে একটা চলে এসেছিল হঠাৎ করে। যাই হোক, তারপরে অন্নপ্রাশনের দিন আসে, সবাইকে নেমন্তন্ন করে, মাস্টারমশাইকেও নেমন্তন্ন করে, মাছ মাংস প্রচুর ভালো ভালো খাবার, পোলাও অনেক, একটু অবস্থা ওনাদের ভালো ছিল। আর যেহেতু দুটো কাজ একসঙ্গে করেছে, গৃহপ্রবেশ আর বাচ্চার অন্নপ্রাশন, সেহেতু বেশ এলাহি ব্যবস্থা করেছিল। তা বাচ্চার অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর যখন 5টা ব্রাহ্মণ খাওয়ায়, প্রথমে 5টা 9টা 7টা সেরকম যখন ব্রাহ্মণ খাওয়ায়, তখন আমার ওই সাবস্ক্রাইবার বা আমার বান্ধবীর বাবাকেও কিন্তু সে 5 জন ব্রাহ্মণের মধ্যে বসিয়েছিল খাওয়াতে। তা খাবার পাতে দেওয়াতে ভাত, শুক্তো, ভাজা ভুজি এগুলো প্রথমে দেয়, তারপরে পোলাও দেয়, তারপরে যখন মাছ আসে দেবার পালা, তখন দেখে ঝুড়িতে একটাও মাছ নেই, শুধু কাঁটা পড়ে আছে, কাঁটা মাছের কানকো ভাঙা এগুলো পড়ে আছে। তখন ভাবে কি যে সবাই বলে এই কি এত এত মাছ ছিল, যে তাহলে বিড়ালে হয়তো খেয়ে দিয়েছে, বিড়ালটা এসে। ঠিক আছে, বিড়ালে খেলে পর শুধু কি মাছ খাবে, কাঁটাগুলো কি খাবে না, তাই কি কখনো হয়? কিন্তু তবুও লোকটা বিশ্বাস করেনি, বলে ঠিক আছে, আমি তো মাংসও করেছি, মাছটা বাদ দিয়ে মাংসটা দাও। তারপরে যখন মাংসের কাছে যায়, যে মাংস আনতে যায়, তখন দেখে সেই একই অবস্থা, শুধু ঝোল আর আলু পড়ে আছে, মাংস একটাও বাকি নেই, একটাও না। তখন যারা খেতে বসেছিল তাদেরকে কোনো রকমই মিষ্টি পোলাও এসব খাইয়ে তাদেরকে উঠিয়ে দেয়। তারপরে তার মা ভেতর থেকে, বাচ্চাটির মা যার অন্নপ্রাশন হয়েছিল, সে বাচ্চাটির মা ভেতর থেকে কাঁদতে কাঁদতে ছুটে আসে, নিয়ে সবাইকে বলে যে আমার বাচ্চাটা কই, আমার বাচ্চাটা কই। যেমন সবাই বলে যে বাচ্চাটা তো এক্ষুনি সাজিয়ে গুছিয়ে অন্নপ্রাশন হলো, তারপরে তুমি তো রুমের মধ্যে দুধ খাওয়াবার নাম করে নিয়ে গেলে। বলছে হ্যাঁ, আমি দুধ খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপরে বিছানাতে দেখছি ও আর নেই। সবাই বলে ওইটুকু বাচ্চা কোথায় যাবে, খোঁজো নিশ্চয়ই কারো কোলে থাকবে বা কিছু খাটের তলায় ফলায় দেখলো, কোথাও বাচ্চাটিকে পাওয়া যায়নি। তখন ওই দূর থেকে একটা চাষি হেঁটে হেঁটে আসছিল, ডোবার পাড় থেকে হাঁটতে আসছে। ওরা ছিল বসু টাইটেলে। ও বসুবাবু, আপনি বাড়ি রয়েছেন? বলছে হ্যাঁ, বাড়িতে রয়েছি। বলছে আপনার ছেলেকে ওইখানে পুকুর ধারে, ওটা বোধহয় আপনার ছেলে হবে কি, নতুন পোশাক পরে আছে অন্নপ্রাশনের, শুনলাম আপনারই ছেলের আজকে অন্নপ্রাশন। তো এই কথাটা বলতে না বলতে ওরা সবাই ছুটে চলে যায় ডোবার পাড়ে। তখন দেখে বাচ্চাটা পুঁতে আছে, বাচ্চাটাকে পুঁতে দিয়েছে মাটির তলায়, শুধু জামা কাপড়গুলো বেরিয়ে আছে। সেইটুকুন দেখে ওই লোকটা আন্দাজ করে যে আজকে তো এদের বাড়ির বাচ্চার অন্নপ্রাশন ছিল, তাহলে এত সুন্দর অন্নপ্রাশনের ড্রেস পরে আর কে থাকবে। তারপরে দেখে যে তার বাচ্চাটিকে যখন তোলে, তখন দেখে বাচ্চাটি মারা গেছে, বাচ্চাটার ঘাত দোমারে মেরে তাকে মাটির তলায় পুঁতে দিয়েছে। কি বিভীষিকার গল্প বলুন তো, কি ভয়ানক ঘটনা।
এই ঘটনাটি আমাকে কালকেই শেয়ার করেছে আমার এক সাবস্ক্রাইবার। তিনি তার নাম আর তার ঠিকানাটা বলতে বারণ করেছিলেন, তবুও আমি বললাম নদিয়া জেলার ঘটনা এটা। কেমন লাগলো আপনারা জানাবেন। আর আমার বলে খুব ভালো লাগলো, কিন্তু ঘটনাটা আমার খুবই মর্মান্তিক লেগেছে যে এরকম একটা ঘটনা ঘটে গেছে তাদের সাথে। তাদেরকে আমি সমবেদনা জানাই। আর আপনারাও চাইলে আপনাদের কারুর যদি এরকম ঘটনা থাকে, ভৌতিক ঘটনা, তাহলে আপনারাও আমার মেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া আছে, সেখানে আপনারা লিখে পাঠাতে পারেন। আমি অবশ্যই আপনাদের ঘটনা পাঠ করে শোনাবো। নমস্কার।